আপনাদের এখানে কেন ডাকছি জানেন? কেন ডাকছি বলেন? হ্যাঁ, সেই কারণে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সে নিজে ব্যক্তিগতভাবে দোয়া চাইছেন এবং তার ছেলে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দোয়া চেয়েছেন এবং আমরা সবাই তার জন্য দোয়া করব। দেশবাসীর কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে অতি তাড়াতাড়ি ফিরে আসে এবং দেশের সেবা করে এবং আমাদের সবার পাশে এসে সবার কল্যাণের জন্য কাজ করে। আমরা এই দোয়া করবো তো, করবো না? ইনশাআল্লাহ। আর আমরা 17 বছর, গত 17 বছর আমরা সমাবেশ তো দূরের কথা, তালিম তো দূরের কথা, আমরা মন খুলে কথাই বলতে পারি। আজকে সেই সুযোগটা আমরা কেন পেয়েছি? অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, তাই কি না? আমরা মা বোনেরা কত বাপ করা হয়েছি, কত সন্তান করা হয়েছি, কত স্বামী করা হয়েছি, কেন? আর যদি এই গণতন্ত্র না আমরা পেতাম তাহলে আমরা কি এরকম শান্তি ভাবে এখানে থাকতে পারতাম? তাহলে এখন আমাদের কি করতে হবে? বিএনপি পরিবারের জন্য দোয়া করতে হবে এবং বিএনপি পরিবারের জন্য কাজ করতে হবে। বিএনপি পরিবার ভালো তো আমরাও ভালো, তাই কি না? তো একটা সন্তান যখন বাহিরে থাকে একটা মায়ের কতটা কষ্ট হয়, তাহলে আমরা মা হিসাবে সেটা অবশ্যই আমরা অনুভব করতে পারি। আমাদের জন্য যে কোনো দেশের জন্য কাজ করে যাচ্ছে, আসলে আমরা মা হিসাবে, আমরা নারী হিসাবে আমরা তো অনুভব করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা একটা নারীর জন্য কি পরিমাণে আমাদের দোয়া করতে হবে আমরা সবাই সেটা জানি, কাউকে বলার কিছু নেই। আর আমরা সবাই সবার জায়গা থেকে নিজ নিজ দায়িত্বে দোয়া করব এবং সবার পাশে আমরা গিয়ে দাঁড়াবো। সবার কাছে আমাদের গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়া তার জন্য দোয়া করি, সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহ যেন তাকে নেক নিয়ামত দান করেন। শারীরিক উন্নতির জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ তাকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে এসে এবং সে যে ত্যাগ বেঁচে আছে আল্লাহ তাকে হেদায়েত দান করুন। তার অবদান বাংলাদেশের সকল মানুষ জানে যে 17 বছর সে কারাগারে থেকেছে, তিনি কারাগার ভোগ করেছে, তবুও বাংলাদেশ থেকে কখনো পালিয়ে যায়নি। বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা করে, মানুষের উন্নয়নের চিন্তা করে, মানুষের দিকে তাকিয়ে বাংলাদেশের মাটিতে থেকেছে। সে কোনো ভালো চিকিৎসা পায়নি। আজ তার আজকে অনেক কষ্টের বিনিময়ে সে জীবন উদযাপন করছে। আমি আমার আপনাদের কাছে, আমার মায়ের জন্য আপনাদের কাছে দোয়া করছি, আপনারা মন থেকে তাকে মাফ করে দিয়ে দোয়া করবেন, সেজন্য আমাদের মাঝে ফিরে আসবে। কারণ সে নারীদেরকে আসে পাবেন না দিচ্ছি মানে কাগজ ইয়ে করে আপনারা মন থেকে তার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, তার জন্য দীর্ঘায়ু দান করেন, তার জন্য সুস্থতা কামনা হয় এবং সেই জন্য আমাদের তার সাথে আপনাদের জন্য আমি দোয়া করছি। আপনারা আমাদের জন্য আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। এই যে ধানের শীষে আপনাদের যারা
জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।